হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন কিছু এক্সেলে কিছু টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো প্রথমে আপনাদের দেখাবো, তো প্রথমে দেখে কাস্টমাইজ অ্যাক্সেস টুলস। তো এইটাই আমি আপনাদের দেখাবো, এটার কাজটা কি। তো দেখেন এখানে কিছু অনেকগুলো অ্যাপস আছে, এখানে যদি যা অ্যাড করবেন সেটাই কিন্তু আপনার উপরে যে আপনার বারটা আছে, বারটা কিন্তু দেখাবে। তো দেখেন এখানে কিন্তু সেভ আছে, সব কিছু আছে। তো এখানে চাইলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু একটা পিকচার নামে যেটা অপশনটা দেখেন, এটা কিন্তু আমি অ্যাড করে দেবো। অ্যাড করলে কিন্তু এই পাশে আপনার চলে যাওয়ার পরে কিন্তু আপনি ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দেখেন উপরে যে এইখানে যে বারটা আছে, তো এখানে কিন্তু চলে আসবে। এখানে চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের মতো কাস্টমাইজ করে কিন্তু এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো সেমভাবে কিন্তু এখানে ক্লিক অপশনে গিয়ে কিন্তু আপনি এখানে কিন্তু রিমুভ করতে পারবেন। রিমুভ করে দেওয়ার পর ওকে দিলে কিন্তু এটা আগের মতো হয়ে যাবে। তো এটাইভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। তো দেখেন দ্বিতীয় যে অপশনটা মিনিমাইজ দি রিডন। তো এই অপশনটা কিভাবে কাজ করে এক্সেলে সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে, উপরে রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে মিনিমাইজ দি রিডন নামে যে অপশনটা, তো এখানে আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আপনি যখনই ক্লিক করবেন, তো আপনি এটা ক্লিক করার সাথে সাথে কোনো উপরে কিছু কিন্তু হাইড হয়ে যাবে। তো এগুলো কিন্তু মাঝে মধ্যে এই প্রবলেমগুলো আমরা ফেস করি। তো এটা আমরা ভাবি যে এটা কীভাবে ঠিক করব। তো দেখেন প্রথমে সেম অপশন, এখানে কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে, টিক মার্কটা উঠাই দিলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। তো দেখেন তৃতীয় যে অপশনটা, তো তৃতীয় অপশনের মধ্যে গিয়ে থাকবে, তো দেখেন ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড। তো দেখেন ব্যাকগ্রাউন্ড যে অপশনটা সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অপশন মানে আমরা বুঝি যেটা হলো আপনার এক্সেলের যে ব্যাকগ্রাউন্ডটা, তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি ছবিটা নেবেন, ইনসার্ট করবেন। তো ইনসার্ট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে আপনার যে এক্সেলের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এটা কিন্তু আপনার পিকচার অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন, লিখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার এক্সেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করতে পারবেন, এবং কি ওইখান থেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কিন্তু সেমভাবে কিন্তু এটা রিমুভ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা, তো আপনি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে ফটোটা। তো এইভাবে অ্যাড করতে পারবেন। তো দেখেন চতুর্থ যে ভিডিওটা, পেজ সেট আপ রোজ এড অ্যাপ টপ। তো টপ যে আপনার যেটা আমরা যখন এটার জন্য প্রিন্ট করতে যাই, তো দেখেন এখানে টপ যে লেখাটা আছে, তো এইটা যখন আমরা প্রিন্টের অপশনে যাই তখন কিন্তু যদি আপনার পেজ যদি 2টা বা 3টা হয়, তখন কিন্তু উপরে আপনার টপ যে লেখাগুলো এগুলো কিন্তু থাকে না। তো সেটা কীভাবে আনবেন সেটা আমি দেখাবো। তো দেখেন প্রথমে কন্ট্রোল পি চাপ দিবেন। তো কন্ট্রোল পিতে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনার প্রিন্টেও যেতে পারেন। তো প্রিন্টে যাওয়ার পর দেখেন উপরে যে লেখাটা আছে, নাম, সাইজ, এগুলো যদি লেখা থাকে, তো দেখেন দ্বিতীয় পেজে কিন্তু উপরে এটা নাই। তো এইটা আপনি কীভাবে নিয়ে আসবেন, তো দেখেন এখানে কিন্তু আমি আবারও দেখাচ্ছি। আপনি কিন্তু প্রিন্টে চলে যাবেন, কন্ট্রোল পি দিতে পারেন, বা দেখেন এখানে পেজ লেআউট যেটা অপশন আছে, পেজ লেআউট। তো পেজ লেআউটে কিন্তু আপনি যেতে পারেন। তো পেজ লেআউটে যাওয়ার পর এখানে কিন্তু পেজ টাইটেলস আছে, দেখেন পেজ টাইটেলস। তো পেজ টাইটেলস যাওয়ার পর এখানে দেখেন আপনার যে আপনার রো যেটা আছে, তো রোজ যেটা আছে টপটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক এখানে পড়ে থাকবে। তো এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার উপরে যে টপটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। শুধুমাত্র প্রিন্টে যাওয়ার পর, তো দেখেন প্রিন্টে যাওয়ার পর যদি আপনি প্রিভিউ দেন, তো প্রিভিউ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু উপরের নাম, সাইজ, যে কালারটা আছে সেম কিন্তু নিচেও থাকবে। তো এইভাবে কিন্তু আপনার প্রিন্টারটা যখন প্রিন্ট দিবেন তখন কিন্তু পেজের সাথে লেআউটটা কিন্তু এইভাবে চলে আসবে। তো এইভাবে কিন্তু পেজের সাথে কিন্তু আপনারা এই উপরে যে নামটা থাকবে সেটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু পেজের যে অপশনটা শেষ হয়ে গেছে, তো নিচে যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে কিন্তু এইভাবে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো দেখেন সর্বলাস্ট যে আমি আপনাদের অপশনটা দেখাবো সেটা হলো ডুপ্লিকেট ভ্যালু। তো এক্সেল শিটে যখন আমরা ডুপ্লিকেট ভ্যালু বের করবেন, তো এইটা আপনি কীভাবে বের করবেন, দেখেন এখানে কিন্তু 1 কিন্তু 3টা আছে। তো 3টার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু যখন এখানে থাকবে, তো আমাদের কিছু কাজ করতে হয়, সেটা কিন্তু ডুপ্লিকেট ভ্যালু আমাদের প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে দেখেন আমি আপনাদের অপশন দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু হাইলাইটস কলের যে এটা আছে রোজ, তো এইখানে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচের দিকে অপশন আছে ডুপ্লিকেট ভ্যালু। তো এই ডুপ্লিকেট ভ্যালুটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো কালারের অপশন আছে। তো এই কালারের অপশনগুলো আপনি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আমি একটা যদি কালার সিলেক্ট না করেন, তাহলে যদি আপনার মনে হয় রোড টেক্সট ইউজ করবেন, তো এটা যদি ওকে দেন তাহলে কিন্তু আপনি এটা আসবে না, কারণ টেক্সটের কিছু নেই। তারপর আপনাকে এখানে আবার কিন্তু এটা সিলেক্ট করতে হবে। আপনি যখন আপনার যে এক্সেলটা থাকবে, এক্সেলটা পুরোপুরি কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেম অপশনটা আপনাকে চলে যেতে হবে।
তো চলে যাওয়ার পর ডুপ্লিকেট ভিডিওতে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু হাইলাইট কালার্স আছে। তো দেখেন এখানে যেহেতু রেড কালার দেওয়া আছে, দেখেন তিনটাতে কিন্তু একই জিনিস দেওয়া আছে, তিনটাতেই এই দেওয়া। তো দেখেন এখানে 2 যদি দেই আমি, দেখেন 2 থাকলে 2তে দিয়ে বলবে, 7 আছে, আমি 8 যদি 7 করি তো দেখেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এক্সেলে যদি ডুপ্লিকেট ভ্যালু বের করতে প্রয়োজন হয় তখন কিন্তু এইভাবে এক্সেল শিটের ডুপ্লিকেট ভ্যালু বের করতে পারবেন। তো এখান থেকে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু যেগুলো আছে এগুলো কিন্তু কারেকশন করলে আপনি করে নিতে পারবেন। তো দেখেন এখানে 3 আছে, 4 করে দিলে কিন্তু 1 যেটা ছিল ওটা কিন্তু আপনি ডুপ্লিকেট ধরেনি। তো এখানে কিন্তু আপনার যে 1 আছে এটা কিন্তু আপনি 0 করে দেন। তো যেহেতু 0 1 নেই তার জন্য কিন্তু এটাকে ডুপ্লিকেট ধরে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।